আল্লাহ তো দয়া করে আমাকে দিলেন। পৃথিবীতে এমন দয়ালু কেউ আছে কিনা জিনিস নিয়ে আবার ব্যবহার করার অনুমতি দেয়? কিন্তু মহান আল্লাহ তো আমার কাছে অনুমতি দিয়ে দিলেন, তুই ব্যবহার কর। তবে দৈনিক 5 বার আমার ঘরে যেয়ে জিজ্ঞেস করবে, আল্লাহ তুমি যে আমার এটা কিনা নিলা, কখন নিবা? সুবহানাল্লাহ বলেন। তুই খালি যায় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম বইলা বইলা বলবি যে মালিক আমি দিতে আসছি, তুমি কখন নিবা নিয়ে নাও, আমি সর্ব অবস্থায় প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জন্য আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব আমরা কিভাবে জান্নাত পাইব। প্রত্যেকজনের আল্লাহ দুনিয়াতে যত নবী রসুল পাঠিয়েছিলেন, সমস্ত নবী রসুলের একজন করে জান্নাতের বন্ধু ছিল এবং প্রত্যেকজনেরই আছে। তো আজকে আমাদের সমাজে বন্ধুগুণের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। ইতিহাস আপনি তালাশ করলে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি জানি কি ছিল? খলিলুল্লাহ। কি ছিল? মাশাআল্লাহ, জোরে বলেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার জন্য জানটা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার জন্য আমার জান নিয়ে আমি নমরুদের আগুনে চলে আসলাম। সুবহানাল্লাহ। কোথায় আসলেন? নমরুদের আগুনে। আল্লাহ তাআলা আগুনকে বলে দিলেন, আগুন ও কিন্তু আমার খলিল, বেয়াদবি করিস না। এতটুকুন বলে দিলেন। ইতিহাস প্রমাণ করে কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে যদি কোনো মানুষ দুর্ব্যবহার করে, এবার রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে যে কোনো মানুষ দুর্ব্যবহার করলে আল্লাহ তাআলা ওই জাতির রিজিকের বরকত উঠায় নেন। রিজিকের বরকত কি করেন? উঠায় নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। নমরুদের রাষ্ট্রীয় কোষাগারে যত সম্পত্তি ছিল সবগুলি আল্লাহ তাআলা মাটি বানিয়ে দিলেন। মাটি বানানোর পরে যেই লোকটা পাহারাদার ছিল, গুডাউনের চাবি যার কাছে ছিল, তাফসীরের কিতাবে পাওয়া যায় গুডাউনের চাবি যার কাছে ছিল, গুডাউন খুইলা দেখে এর ভিতরে শুধু মাটি আর মাটি, স্বর্ণ আর নাই। নমরুদ এখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, স্বর্ণ কোথায় নিলি? ও বলতেছে যে আমি তো কিছু জানি না। জানো না, তোমারে রিমান্ড দিলে বলতে পারবা। অনেক মারধর করার পরে সে বলতেছে আমি জানি না। সর্বশেষ সিদ্ধান্ত হলো তারা আগুনে ফেলে দিবে ইব্রাহিমের সাথে। যত খুদা আছে 360 থেকে শুরু করে সমস্ত মূর্তির নাম একের পর এক জপতে লাগলেন। তাফসীরের কিতাবে আসছে জপতে জপতে এখন দেখে আর সম্ভব না, কোনো মূর্তি বাঁচায় না। যে আগুনে ফেলে দেওয়া হবে, যাওয়ার সময় আসমানের দিকে তাকায় বলতেছে, ও ইব্রাহিমের খুদা, আমার না, কার খুদা? ইব্রাহিমের খুদা, তুমি তো চাইলে আমাকে বাঁচাইতে পারো। উপরে উঠার পরে দেখতেছে যে ইব্রাহিম আগুনের ভিতরে বসে আছেন সুন্দর করে। বলতেছে যে ও ইব্রাহিমের খুদা, তুমি তো আমারে বাঁচাইতে পারো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়ে দিলেন যে আমাকে সরাসরি না বলো, কিন্তু ইব্রাহিমের খুদা তো বলেছে। ও ভাই, আপনি কি চান বলেন? আর কি চান? আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার আর সহজ রাস্তাটা আপনি কি চান দুনিয়াতে বলেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়ে দিলেন যে আমার ইব্রাহিমকে যেইভাবে আরামে রাখছো, ঠিক এইভাবে যেন ওই মানুষটাও থাকে, তার যেন কোনো প্রকারের ক্ষতি না হয়। মেরে মুহতারাম, যেই কথা বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আল্লাহ বললেন তুমি আমার জন্য জানটা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিয়ে গেলেন। আমাদের নবী, বিশ্ব নবীর সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ হলেন আবু বকর। কে ছিলেন? আবু বকর। রহমতে আলম নবী বলেন, আবু বকর তুমি আমার জন্য কি দিবা বল। নবীজি এই কথা বলার পরে আবু বকর বলতেছে, হুজুর আমি নিজের জানটাও আপনার জন্য দিলাম, আমার মালও দিলাম, আমার আওলাদ সহ আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিভাবে দিলেন আপনি ইতিহাস একটু তালাশ করলে দেখতে পাবেন। আবু বকরের একটা কন্যা 5 থেকে 7 বছর বয়স, আসমা বিনতে আবু বকর। তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাটা আসছে।
রহমতে আলম নবী হিজরতে যাওয়ার সময় রাতের বেলায় গড়ে যায় বলতেছে, আবু বকর তোমার সাথে আমার কিছু কথা আছে, ওদেরকে দূরে সরাইয়া দাও। নবীজি বলেন, এই কথা বলার পরে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বলাটাকে আপনি যতটুকু নিরাপদ মনে করেন আমার প্রত্যেকটা সদস্য আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহ। আপনি ওদের সামনেও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী যখন আবু বকরকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন, কিছুক্ষণ পরে আবু জাহেল আসলো ঘরের দরওয়াজায়, আওয়াজ দিলেন, দরওয়াজা খুলছে। আসমা দরজা খোলার পরে বলতেছে, তোর বাবা আবু বকর আর মুহাম্মদ কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আসমা বিনতে আবু বকর বলতেছে, আমার বাবা এবং নবী কোথায় আমি জানি, কিন্তু বলবো না। সুবহানাল্লাহ। আমি জানি, কি করব না? বলবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল এমন জোরে আঘাত করলেন, ইতিহাসের পাতায় লেখা হয় কানটা ফেটে রক্ত বের হয়ে গেছে। আবার আঘাত করলেন, জমিনে পড়ে কপালটা ফাইটা গেছে। সকালবেলা নবীজির জন্য খাবার পাকাইলেন, পাকায়া কাপড় দিয়া এই কানটা এবং মাথাটা ডাইকা, একদিক ডাইকা, যারা হজ্জে গেছে তারা বলতে পারবে যে গাড়ে সরে যাওয়ার জন্য মানুষ এখনো ভালো করে সাহস করতে পারে না, সেই পাহাড়ের উপরে উঠলেন বাচ্চা মানুষ খাবার নিয়ে, ভিতরে খাবার দিলেন। খাবার দেখার পরে নবীজি বলেন, আসমা তোমার এই অবস্থা কেন? একদিক তুমি ডাইকা রাখলে কেন? কথা বলো। আসমা কোনো কথা বলে না, মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। এক পর্যায়ে আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি তাকে জিজ্ঞেস করো তার অবস্থাটা এরকম কেন? আবু বকর বলেন, বলো না তোমার কি সমস্যা? আসমা আস্তে করে বলতেছে, আব্বা আমি কি মুখে বলবো না দেখাবো? এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন কাপড়টা সরাইয়া দিলেন, নবীজি জার জার করে চোখের পানি ছেড়ে দিলেন। আসমা তোমার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসার পরে আবু জাহেল আমার বাসার সামনে আসলো, আয়েশা বলতেছে, বলো তোমার বাবা কোথায় আর মুহাম্মদ কোথায়? আমি বলছি যে আমার বাবা এবং নবী কোথায় আমি জানি, কিন্তু বলবো না। আসমা তুমি এই কথা কেন বললা? তুমি তো মিথ্যা কথাও বলতে পারতা। আসমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এমন করে জন্ম নিয়েছি, আমি যদি মিথ্যা বলি আমার বাবার সিদ্দিক উপাধির উপরে কলঙ্ক লাগবে, আর যদি আমার নবী কোথায় আছে বলি তাহলে নবীর নবুয়ত নিতে কষ্ট হবে। আমি এমন কোনো কথা বলবো না যার দ্বারা আমার বাবার সম্মান হানি হয়, এমন কোনো ইশারা দেব না যে ইশারার দ্বারা নবীর সম্মান হানি হয়। এই জন্য আমি নিজে কষ্টটাকে গ্রহণ করে নিলাম। ও ভাই, মূল কথাই চলে যায়, আল্লাহর নবী খলিল দুস্থ হওয়ার জন্যে আবু বকর কষ্ট করছেন। আল্লাহর খলিল ইব্রাহিমের জন্যে কোনো কষ্ট লাগে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইলেন যে আমার বন্ধুর উম্মত যারা তারা ঈমান নিয়ে জান্নাতে যাইতে চাও, কষ্ট লাগবে। কি লাগবে? কষ্ট করতে হবে। তো কষ্টটা কোন জায়গায় করব, কিভাবে করব, এই বিষয়টাই আমি আজকে একটু আমার তিলাওয়াতকৃত আয়াতের দ্বারা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আমার ভাইজান, আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের সকলেরই বন্ধু আছে, সকলেই চলার সাথী আছে, কিন্তু আমার চলার সাথীটা অনেক সময় হিন্দু হয়, আমার চলার সাথী অনেক সময় কাদিয়ানি হয়, অনেক সময় খ্রিস্টান হয়, অনেক সময় ইহুদি নাসারা হয়। মুসলমানের সাথে আমার সম্পর্ক খুব কম। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ বলে যে ব্যবসা করতে গেলে মুসলমানের চেয়ে হিন্দু লোক অনেক ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও ভাই, একটা মানুষ যদি ঈমান সহ কবরে যায়, এই মানুষটার জন্য এই পৃথিবীর 10 পৃথিবীর সমান আল্লাহ একটা জান্নাতের ব্যবস্থা করেছে। বলতে পারবেন যে পৃথিবীর কোনো বিধর্মীর জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করছেন? তা আপনি যে এই কথাটা বললেন, এই জন্যে আজকে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব দুনিয়াতে আমার বন্ধুটা কেমন হবে। আমার ভাইজান,
আপনার বন্ধু যদি ভালো হয় আপনার চলার ধরনও ভালো হয়ে যাবে। আমাদের সমাজে সঙ্গী গুণেই সবচেয়ে বেশি সমস্যা হয়। এই মর্মে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের সংক্ষিপ্ত তাফসীর বোঝার আগে আমাদের বুঝতে হবে আয়াতটা কখন নাজিল হয়েছিল, কেন নাজিল হয়েছিল। তাফসীরে মাজিজের মধ্যে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর নবীর জমানায় প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিল যার নাম হলো উকবা ইবনে আবি মুইত। তার ব্যবসার একটা সিস্টেম ছিল, ব্যবসা করে তার যে লাভ হইতো লভ্যাংশটা দিয়ে এটাকে সে 3 ভাগ করতেন। 1 ভাগ ব্যবসার কাজে লাগাইতেন, আরেক ভাগ নিজের কাজে খরচ করতেন, আরেক ভাগ লোকদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। আমাদের সমাজে দাওয়াত আছে তো? জিয়াফত হয় আপনাদের এলাকায়? জিয়াফত বুঝেন? আপনারা আবার ভাষা বুঝতেছেন? আপনারা কি বলেন? আমার ছোটবেলায় দেখতাম অনেক লোক দাওয়াত করে এরকম মোটা মোটা বরাক বাঁশ দিয়ে বসাইতো বাঁশের উপরে। আপনারা দেখছেন কখনো? বরাক বাঁশের উপরে বৈশা মাটির খানকিতে খাবার দিত, খাইছেন কোনো সময়? এটাকে আপনারা কি বলেন? জিয়াফতই বলেন। বর্তমানে এটা নাই, না থাকারও কারণ আছে। দাওয়াত দিছে মনে করেন আপনাদের এই নোয়াগাঁও এলাকার কালুমিয়ারে, ও দাওয়াত খাইতে যাওয়ার সময় 2 নাতিরে 2 কান্দলই, পাঞ্জাবির 4 কোণাত 4টারে ধরায়, 2 হাতে 2টারে ধরে। কয়জন লইছে? দাওয়াত দিছে কয়জন? 1 জন। গেছে কয়জন? জোরে বলেন। নবীজি বলেন, তুই যে বেটা খাইতে গেলি, যাওয়ার সময় গেলি সুরের মতো, খাইয়া বের হইলি ডাকাইতের মতো। তো আপনি যে গেলেন এইভাবে, এখন তো লোকজন দেখা গেল 500 লোকের খাবার করছে, আপনি যদি 6 জন লইয়া যান, এরকম 500 লোক যদি আরো 6 জন করে নিয়ে আসে, এই লোক খানি আর খাওয়াইবো জিন্দিগিতে? এই হলো আমাদের সমস্যা। আমার ভাইজান, এই সমস্যাটার কারণে আমাদের সমাজে দেখবেন আবার এমন কিছু মানুষ আছে যারা মেহমান দেখলে চেহারার রং পরিবর্তন হয়ে যায়। আনিস গ্রুপের লোক আছে না, খালি আনিস দিস না, সারা জীবন আনবি, দেওয়ার কোনো সিস্টেম নেই। মেরে মোহতারাম, ও চিন্তা করলো আমি যে লোকজনকে দাওয়াত করব, দাওয়াত করার জন্যে রাতের বেলায় বসে বসে হিসাব করতে লাগলেন কাকে কাকে দাওয়াত করা যায়। দাওয়াতের এক পর্যায়ে সর্বপ্রথম যার নামটা লিখলেন, এই নামটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন অমুসলিম সেও জানে যে সবচেয়ে ভালো মানুষ যদি হয় তাহলে মুহাম্মদই সবচেয়ে ভালো মানুষ হবে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি মূল কথাটা বোঝানোর চেষ্টা করব। যুগে যুগে যদি নবীজির আদর্শ আপনার ভিতরে থাকে, বেশি কিচ্ছু লাগবে না, শুধুমাত্র কোরআনটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার জীবন এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা বলুন তো দেখি, আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি। কি জাতি? জোরে বলেন। শ্রেষ্ঠ জাতি। এই কথাটা কে বলছেন? আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। আচ্ছা, ইদানিং তো বাংলাদেশে অনেক আইন কানুন হয়। আপনাদের এই বানিয়াচঙ্গে কি এমন কোন আইন হয়েছে যে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বললে মামলা হবে? হয় নাই? পুলিশ ধরবে, 4 দিনের জেল হইব? কোনোটাই হয় নাই। যেই জাতের আওয়াজ দিচ্ছেন সুবহানাল্লাহর, আমার তো মনে হইতেছে আপনারা খুব আতঙ্কিত, নাকি দুপুরবেলা খানি খান নাই? আচ্ছা, আপনারা কি আমার চেয়ে বেশি ক্লান্ত? আমার চেয়ে তো বেশি হওয়ার কথা না? তা আপনাদের আওয়াজের এই পরিস্থিতি কেন? মেরে মুহতারাম, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কে পবিত্র? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহ পবিত্র, এত দামি কথাটা আপনি এই যে একটা আওয়াজ দিলেন, অথচ নির্বাচনের সময় গম সুরের আওয়াজ দিতে গিয়ে তো অনেক সময় লুঙ্গি খুললে বইরা যায়, এর খবরই থাকে না।
তা আপনি আল্লাহ পবিত্র কথাটা যদি সুন্দর করে বলেন, মনে করেন আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব যিনি, ওনার ডাইনে বামে ঘুরে যদি আপনি নির্বাচনের আগে একটু মিছিল করেন, উনি যখন ক্ষমতায় যাবে তখন আপনাকে মায়া করবে কিনা? কথা বলেন। মায়া করে অফিসে গেলে চেয়ারে বসতে দিবে, এক কাপ চা পান করাবে, 100 টাকা হাদিয়া দিবে, কারণ আপনি ওনার জন্য মেহনত করছেন। অথচ বিশ্বনবী বলেন, কোনো মানুষ যদি বিশ্বাস করে অন্তরটাকে পরিষ্কার করে সুবহানাল্লাহ বলে আওয়াজ দিতে পারে, আল্লাহ তাআলা এই মানুষটাকে গুনাহ থেকে পবিত্র বানায়। এখন আপনাদের সর্বনিম্ন ভলিউমটা দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। এটা যদি ভাই সাহেব সর্বনিম্ন হয়, সর্বোচ্চ তো আরেকটা আছে না নি? তো এখন সর্বোচ্চটা দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আমার পাশে হযরত জাস্টিস, আজকের এই দিনের বিচারক, হুজুরের কাছে বিচার রাখলাম। আপনাদের আওয়াজটা যদি পরেরটা হয় তাহলে বুঝবো যে আমাকে সবুজ সিগন্যাল দিচ্ছেন, গ্রিন সিগন্যাল যে হুজুর আপনি থাকেন। আর আওয়াজ যদি কমে বুঝবো যে রেড সিগন্যাল যে হুজুর বেশি ভাল লাগতেছে না, খালি আপনি তাড়াতাড়ি সরে যান, মানে আমি এমনিতেই চলে যাব। আর শুরুতে আপনাদেরকে একটা অনুরোধ করব, আমার ওয়াজের একটা সিস্টেম আছে। আমি যখন কথা বলি আমার সাথে যারা থাকে তাদেরকে দিয়ে আমি অর্ধেক ওয়াজ করাই, অর্ধেক নিজে করি, আর অর্ধেক যারা সামনে থাকে ওদেরকে দিয়ে করাই। এই জন্য আপনারা আমার সামনে কিন্তু বসে বসে ঘুমের সাধনা করতে পারবেন না, কথা বলতে হবে আমার সাথে। পারবেন? মনে মনে ভাবতেছেন হুজুর আপনি এমন দেরা মানুষ কেন? আমার আদতটা একটু ভিন্ন হওয়ার কারণ আছে। মনে করেন আগামীকাল সকালে দুই বন্ধু রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন আরেকজনের সাথে গল্প করতেছে, দোস্ত কালকে তাফসিরটা কেমন হইলো? কই তো মাহমুদুল হাসান খুব ফাটাফাটি তাফসির করে গেছে। তো কি তাফসির করছে? কই ইউসুফ জুলাইখার কিচ্ছা কইছে। ফাইন, আল্লাহ তো বলছেন সবচেয়ে উত্তম কিচ্ছা হলো ইউসুফ জুলাইখার কিচ্ছা। তো তুমি কি বুঝলা? কো আমি বুঝছি জুলাইখা নবী আছিল। জুলাইখা কি আছিল? তো জিগাই জুলাইখা যদি নবী, ইউসুফ তোর আব্বা আছিল। এটা তো জানলাম না। আগামীকাল যদি আবার হুজুরের দেখা পাই তাহলে জিগাই মৌজে ইউসুফ বেড়া না বেড়ি আছিল। এই হলো আমাদের বুঝার হালত। এই জন্য আমি চেষ্টা করি যা বলি তা আপনাদের জবান দিয়ে বের করে এটা বুঝাইয়া দেওয়ার জন্য। আপনারা আমার সাথে একটু কথা বলতে পারবেন? আওয়াজ দিবেন ইনশাআল্লাহ? কষ্ট হবে না তো? আল্লাহ আওয়াজ দেওয়ার তৌফিক দান করুক। মেরে মুহতারাম, যেই কথা বলতেছিলাম, আপনার যদি আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, আপনারা কি মনে করেন যে আমরা জন্মগতভাবে শ্রেষ্ঠ? কথা বলেন। জন্মগতভাবে যদি মানুষ শ্রেষ্ঠ হয় তাহলে মানুষের বডিটা তো অনেক বড় হওয়া দরকার ছিল, ঠিক না? তা আমরা এদিক থেকে বুঝতে পারলাম মানুষ জন্মগতভাবে কি নয়, শ্রেষ্ঠ নয়। এটা আল্লাহরও কথা। আল্লাহ সূরা নিসার এক আয়াতের অংশে যায় বলেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত দুর্বলভাবে বানাইলাম। মেরে মুহতারাম, তাহলে 2 নম্বরে কি শক্তির দ্বারা শ্রেষ্ঠ? শক্তির দিক দিয়ে যদি শ্রেষ্ঠ হয় তাহলে সিংহ বাঘের চেয়েও তো আমাদের শক্তি বেশি হওয়া দরকার ছিল, ঠিক না? তো এদিক থেকে আমরা বুঝতে পারলাম শক্তিগতভাবে আমরা কি নয়, শ্রেষ্ঠ। 3 নম্বরে বুদ্ধি, চালাকি, বাটপারির দ্বারা শ্রেষ্ঠ। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বাটপারি সিটারির দ্বারা যদি মানুষ শ্রেষ্ঠ হয়, মানুষের চেয়ে আরো বহু প্রাণী আছে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বুদ্ধিমান প্রাণী আছে। যেমন বনের সিংহ 3 দিন ধরে কোনো খাবার খায় না, একেবারে অসুস্থ, দুর্বল হয়ে গেছে। শিয়াল রেডাইকা বলতেছে, ভাগিনা তুই যে বাটপার, তোর দ্বারা সম্ভব তুই একটা প্রাণীরে বগি জগি দিয়ে আমার কাছে নিয়ে আয়। শিয়াল জঙ্গলে যায় চিন্তা করে যে কারে নেওয়া যায়। হঠাৎ করে দেখতেছে একটা হরিণ সুন্দর করে হাঁটতেছে। হরিণের কাছে যায় বলতেছে, দেখ আমার মামা যে প্রেসিডেন্ট, উনি কোন দিন পৃথিবীর থেকে চলে যায় এটার কোনো ঠিক ঠিকানা নাই। সিদ্ধান্ত নিল যে যাওয়ার আগে একজন খলিফা বানাইয়া দিয়ে যাইব। আমারে দায়িত্ব দিছে খলিফা নির্বাচন করার জন্য। আমি ঘুরে গেরা দেখলাম তোর যে বাপ সাবার যে সুন্দর চেহারা, তোর দ্বারাই সম্ভব। এই কথা বলার পরে হরিণী চিন্তা করে, আমি যদি বনের প্রেসিডেন্ট হই লক্ষণটা তো বেশি খারাপ না, ভালোই দেখা যায়, তা আমারে নিয়ে চলো।
যেই মাত্র হরিণী গর্তের ভিতরে ঢুকতে আছে, সিংহর আর সহ্য হইছে না, যেই থাবা মারছে কানের মধ্যে পড়ছে, কান সিরা হরিণী উঠতে মারছে দূর। শিয়াল কো মামু তুমি করলা কি? আমি এই যেই ফার্ম দিয়ে তারে আনছিলাম, তোমার কাছে তো আইতো সুন্দর করে বইতো, তুমি আস্তে ধীরে ধীরে খাইতা, আমারও একটু দিতা। কো বাগিনা তুই যে বাটপার, তোর দ্বারা সম্ভব, তুই আর একটু চেষ্টা করে দেখ। কো তাইলে সিরা কানটা দাও। সিরা কান লইয়া যখন এখন জঙ্গলে গেছে, গিয়া দেখে হরিণীর কান দিয়ে রক্ত পড়ে আর ঘাস খায়। কাছে যাওয়ার পরে কো কি ব্যাপার, আবার কেন আইছো, কি মতলব নিয়ে আইছো? কো এখন মতলব ভালো, আমি তোমার একটা উচিত কথা শুনাইতে আইছি। কো তুমি আবার কি উচিত কথা শুনাইবা? কো উচিত কথা হইল, তোমারে যে মামু বনের প্রেসিডেন্ট বানাইবো, এটা কি লোকজনের সামনে বলা যাবে? মামা তো চাইছিল তোমার কানে থাবা দিছে, চাইলে তো গাড়ে দিতে পারতো, দেয় নাই। কানে দিছে কেন? কানে ধরে টান দিয়া কানটা কাছে আনবো, আস্তে করে কথা বলবো, কেউ যেন না শুনে। হরিণ কোথায় তো, তাহলে আমার আবার নিয়ে চলো। তো এখন যে তুমি যাইবা, তবে তোমার শর্ত দিতে হবে। 1 নম্বরের শর্ত হলো, মামু যদি তোমার লাত্তি দে, তুমি কোনো আওয়াজ করবা না। তা আপনি আজকে আমাদের অবস্থাটা চিন্তা করে দেখেন, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনকে নিয়ে কথা বলা হয়, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোরআন সত্য কিতাব, তারপরও বিভিন্ন রকমের অশান্তিমূলক কথা বলা হয়, অসৌজন্যমূলক কথা বলা হয়, কিন্তু আমাদের দেশের নেতৃবৃন্দ কেউ মুখ খুলে না, কারণ ক্ষমতা নিচল্লা দেয়। এই হলো তাদের হালাত। এখন হরিণী রাজি হয়ে গেল, নিয়ে যাও। কাছে যাওয়ার পরে হরিণী ভাবে গাড়ের মধ্যে সিংহের থাবা দিয়ে ধরছে, লড়ে না। কারণ কি পাইব? কথা বলেন, প্রেসিডেন্ট হবে, ক্ষমতা পাবে। গাড় মটকাইছে, এখন শেষ। রক্ত খাইয়া হরিণীর রক্ত খাওয়ার পরে সিংহের গায়ে একটু বল হলো, সিংহ গেছে বাহিরে দেখতে। শিয়াল চিন্তা করে, হেজে বাটপার, একটু পরে তো আমি খানি পাইতাম না, সুযোগ মতে আমি খাইয়া লই। তো এত বড় জিনিসটা কোন দিক থেকে খাওয়া শুরু করবো? আস্তে করে গলার ভিতর দিয়া পা ঢুকাইয়া কলিজাটা টাইনা ভের করে আইনা খাইয়া মুখটা পরিষ্কার করে 10 হাত দূরে গিয়ে বসা। কিছুক্ষণ পর সিংহ আসছে, আইসা কলিজাটা দিয়ে আগে খাবার শুরু করবে। কলিজা খুঁজতেছে, কলিজা নেই। জিজ্ঞেস করে, বাগিনা এটার কলিজা কোথায়? বলতেছে, মামু এটার তো কলিজই নেই। কারি কলিজা ছাড়া এত বড় হরিণ হয়? তুমি উদ্দুর বুঝো না, কলিজা থাকলে তোমার একবার যেই লাত্তি খাইছিল, দ্বিতীয়বার আর তোমার কাছে আইতো? তো আল্লাহ তাআলা বলেন, মুসলমানের কলিজা হলো কোরআন। মুসলমানের কলিজা কি? জোরে বলেন। যেই জাতির কাছে কোরআন নাই, হের কলিজা নাই, হে তো নাস্তিকের লাত্তি খাইবই, হে তো ইহুদিদের মায়ের খাবেই। এতে তো কোনো বাধা দেওয়ার সুযোগ নাই, কারণ যার ভিতরে কলিজাই নাই, হের তো কোনো অস্তিত্বই নেই। এই জন্য মেরে মুহতারাম, কলিজা না থাকার কারণে আজকে মায়ের খাচ্ছি, কলিজার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার ভাইজান আল্লাহ বলেন, ওগো নবীজি, তামাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমি রব্বে কারীম পৃথিবীর জমিনে যতগুলি মাখলুক বানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মাখলুকগুলি আমি ফেরেশতার দ্বারা বানাইলাম। ওগো নবীজি, কেবলমাত্র মানুষকেই আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইজান আল্লাহ বলেন, ওগো নবীজি, এই মানুষটাকে কেন আমি হাতের দ্বারা বানাইলাম? কারণ হলো, বন্দার চেহারার ভিতরে আমি আল্লাহ 3টা জিনিস দিলাম। 1 নম্বরে এমন 2টা চক্ষু দিয়েছি, যেই চক্ষুগুলি পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে না। 2 নম্বরে নাক দিলাম, রাটারের মতো কাজ করে। 3 নম্বরে জবান দিলাম, একই সময়ে অনেক কাজ করতে পারে। ওগো নবীজি, এমন সুন্দর করে মানুষটাকে আমি আল্লাহ কেন বানাইলাম? বানানোর কারণ হলো, এই মানুষ হলো পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হবে। কি হবে?
ওদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্যই আমি আল্লাহ কোরআন দিলাম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কোরআন দিলাম আপনি জানেননি? এই কোরআন দেওয়ার কারণ হলো সমস্ত পৃথিবীর মানুষ যখন অন্ধকারের অতল গহ্বরে ঢুকে গিয়েছিল, অন্ধকার থেকে বের করে আনার জন্য হিদায়াতের আলো হিসাবে আমি আল্লাহ কোরআনকে পাঠাইলাম। এই কোরআন যদি কোনো মানুষ গ্রহণ করে, মানুষ যদি কোরআনওয়ালা হইয়া যায়, কোরআনের আদর্শে যদি আদর্শওয়ালা হইয়া যায়, আমি আল্লাহ জানাইয়া দিলাম তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বরে হলো হুদাল্লিল মুত্তাকিন, দুনিয়াতে চলতে যাইয়া যত প্রকারের হিদায়াত লাগে আমি আল্লাহ দান করব। দুই নম্বরে হলো ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমি রব্বে কারিম তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দেব। মেরে মুহতারাম, এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি শ্রেষ্ঠ দাবিদার হয় আমাদের কি লাগবে? জোরে বলেন। কোরআন লাগবে, এবং কোরআন পাওয়া যায় কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক থাকলেই। এই কথাটা বোঝানোর জন্যেই আজকে যেহেতু আমরা বন্ধুর সাথে চলতে হয়, মানুষ জন্মগতভাবেই হলো সামাজিক প্রাণী। কোনো মানুষ একা চাইলে সে একা কোনোদিন চলতে পারবে না, কোনোদিনই সম্ভব না। কাজে আপনি চলতে গেলে আপনার কি লাগবে? মানুষ লাগবে। তো আপনি কেমন মানুষের সাথে সম্পর্ক করবেন, কেমন মানুষের সাথে সম্পর্ক হলে আপনি জান্নাতি হবেন, এই কথাটাই আমরা একটু কোরআন হাদিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব। মেরে মুহতারাম, আল্লাহর নবীর কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন উকবা ইবনে আবি মুআইত, স্মরণ আছে আপনাদের? উকবা ইবনে আবি মুআইত নবীজির কাছে দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর নবী সুন্দর করে তার দাওয়াত গ্রহণ করলেন। 500 অতিথি দাওয়াত করলেন সে। সবাই দাওয়াতের দিন তার বাড়িতে গেলেন। নবীজি এখনো যান নাই। আল্লাহর নবী মুষ্টিময় কয়েকজন সাহাবী ছিল যাদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন আমি যাব কি না। পরামর্শ করা নবীজির কথা বলেন মাশাআল্লাহ, জোরে বলেন সুন্নত। তবে এমন পরামর্শ বাড়ির থেকে লয়েন না, বউর কথা শুনে আপনি যদি চলেন বিপদে পড়তে হবে। আজকে তো আমাদের সমাজে দেখা যায় 96% মানুষই আমরা হাফ লেডিস। বর্তমানে হাফ লেডিস বুঝেন, যে আমরা সবাই জাগার কথা শুনে চলি, উল্টা পাল্টা খুব কমই চলতে হয়। অনেকে আপনারা আওয়াজ দিছেন না কেন এটাও তো আমি জানি, যে হুজুর জোরে যদি আওয়াজ দেয় আর বাড়িওয়ালি যদি বাড়ির থেকে শুই না, রাত্রে দরজা খান না খুলে, বই তো থাকারই কথা, এত ভয় পাইলে চলে? ও ভাই, পরামর্শ চাইলেন নবীজি। আবু বকর বলতেছে নবী আপনি যাবেন, আমরা আপনাকে বাধা দিব না, তবে আমার পরামর্শ হলো আপনি তো একা। আপনি কি একা? আবু বকর বলেন নবী আপনি একা। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলেন আবু বকর তুমি কি মনে করছো আমি একা? আমার সাথে কে আছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। আল্লাহ আছেন বিশ্বাস হয়? বিশ্বাসের আওয়াজ এরকম, জোরে বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক পর্যায়ে আবু বকর যখন এই কথা শুনলেন, নবীজি বলতেছে আবু বকর আমাদের সাথে আল্লাহ আছেন। আবু বকর বললেন নবী আপনি যান, কোনো অসুবিধা নেই, আপনি যান। নবীজি গেলেন। সকলের সামনে খাবার পরিবেশন করা হলো। উকবা ইবনে আবি মুআইত ঘুরে ঘুরে দেখতেছেন কে খাবার পাইছে কে পায় নাই। হঠাৎ করে তাকায়া দেখে সকলেই খাবার খাচ্ছেন, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী এখনো খাবার গ্রহণ করেন না। ও চিন্তা করে যে আমার 1 নম্বরের দাওয়াতি হলো মুহাম্মদ, আজকে সে খাবে না, এটা তো হতে পারে না। জিজ্ঞেস করে মুহাম্মদ তোমার কি হয়েছে, তুমি কেন খাবার গ্রহণ করো না? খাবারের কি স্বাদ ভালো হয় নাই? তরকারি কি লবণ কম হয়েছে?
আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলেন, তুমি তো একজন অমুসলিম, আমি মুসলমানের নবী বিদায় তোমার বাড়ির খাবার খাইতে পারবো? ও ভাই যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যে মন্দিরে যাইয়া প্রসাদ খাও, কি খাও? প্রসাদ। প্রসাদ তুমি যে প্রসাদ খাও, কি খাইলা তুমি? কারণ তুমি মসজিদে আইয়া মোল্লা মুন্সিরে ধোঁকা দিলা, আবার মন্দিরে যাইয়া প্রসাদ খাইলা। আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই প্রায় সময় একটা দৃষ্টান্ত দিতেন। এক বাটপার বন্ড এক ফিরের কাছে যায় মুরিদ হইছে, ও ফিরের কাছেও যায়, সময়ে সময়ে যায়, সেরা ব্রাহ্মণ ঠাকুরের কাছেও যায়। এই হলো তার হালত। একদিন হঠাৎ করে তার ফিরের সাথে রাস্তার দেখা, ফির আরেক মুরিদের বাড়ির থেকে আসতেছে। ওই মুরিদে ফির রে খাওয়াইয়া 20টা টাকা হাদিয়া দিছে। কয় টাকা হাদিয়া দিছে? 20 টাকা দক্ষিণা। দক্ষিণা পায় সে তার ব্যাগের ভিতরে রাইখা ব্যাগটা বগল তুলিতে লইয়া যখন হাঁটতেছে, ওই বাটপার মুরিদ দেখো ফির সাহেব আসতেছে, দৌড়াইয়া যায় বলতেছে যে হুজুর আপনি আমার বাড়িতে চলেন। পীর সাহেব চিন্তা করতেছে, ওর বাড়ির যদি যায় তাহলে আমার যে 20 টাকা দক্ষিণা আছে, এই 20 টাকা সহ তো হেমাইরা দিব, কারণ হে যে বাটপার। এখন মুরিদ বলতেছে, হুজুর আপনি আমার বাড়িতে না গেলে, এই যে দেখেন আমার হাতে একটা ছড়ি আছে, এটা দিয়ে আমি নিজের পেটের ভিতরে ঢুকাইমু, নিজে মরে দেবো। আপনি আমার ফির হয়ে আমার বাড়িতে যাইতেন না, এটা তো হতে পারে না। পীর সাহেব চিন্তা করলো, 20 টাকা গেল, হে যদি মারা যায় তো আপাতত জেল থেকে তো বাঁচতে পারবো। রওনা করছে। মুরিদ বলতেছে, হুজুর আপনি হাঁটবেন, আর আমি এত বড় বিয়াদব না যে আপনার ব্যাগ আপনার কাছে থাকবে, আমার কাছে দেন। পীর সাহেব তো এখন আতঙ্কিত যে ব্যাগটা দিলে তো আমি আর রাস্তা পাইতাম না, কারণ লক্ষণ খারাপ। ও অনেক জোরাজুরি করে ব্যাগটা নিল, পীর সাহেবকে বাড়িতে নিয়ে ঘরের ভিতরে সুন্দর করে বসাইলেন। বসাইয়া হের ঘরের ভিতরে যাইয়া চেয়ারের উপরে বৈশা সুন্দর করে পীর সাহেবের ব্যাগটা খুলছে। খুললা 20টা টাকা বাইর করে বাজারে গেছে। বাজারে যায় সুন্দর করে 10 টাকার বাজার করলো। পীর সাহেব রে এত মজার মজার খাবার দিছে, ও খাইতেছে আর ভাবতেছে আমার অন্য মুরিদরা তো আমার বুকাজ দিল, ওর বাড়িতে আইলাম, এ কত আদর যত্ন করতেছে, আর ওরা কই যে ও বাটপার। জিগাই, বাবা তুমি গরিব মানুষ, এত সুন্দর ব্যবস্থা কিভাবে করলো? গুরুর সব আপনার দয়ায়। গুরুর সব কার দয়ায়? আপনার দয়ায়। পীর সাহেব 3 দিন খানিদানি খাইলো সুন্দর করে, এখন বের হয়ে যাবে। মুরিদ বলতেছে, না হুজুর আপনি যায়েন না, আপনি থাকেন। পীর সাহেব বলতেছে, আমার ব্যাগটা দাও। না হুজুর, ব্যাগ আমি আপনার আগাই দিয়ে আইবো। 10 টাকা তো বাজার করে খাইলো, আর 10টা টাকা পীর সাহেবরে যাওয়ার সময় দক্ষিণা দিল। কি দিল? পীর সাহেব চিন্তা করে, আগে পাইলাম 20 টাকা, আর এখন পাইলাম কত? 30 টাকা দিয়ে তো আমার 1 মাস সুন্দর চলবো, 30 দিন খুব সুন্দর চলবে। এই মনে মনে ভাবতেছে। মুরিদ চিন্তা করলো যে বাবারে এমন জায়গাত নিয়ে দিয়াইমু যেখান থেকে 2 রাত আমার বাড়িতে আইতারতো না। মনে করেন আপনাদের এই কাদিরগঞ্জ থেকে হাঁটতে হাঁটতে একেবারে সেই নবীগঞ্জ পর্যন্ত নিয়ে দিয়া সুন্দর করে পীর সাহেবের কাছে ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে পীর সাহেব দেখে খালি মুরিদ কতক্ষণে দূর হইব, দূর হইলে তারপরে ব্যাগটা খুলমু, টাকাটা তৈমু, আগের টাকার সাথে মিলাইমু। পীর যখন দেখলো যে মুরিদ আর দেখা যায় না, ব্যাগ খুললা দেখে আল্লাহু আকবার, আমার ব্যাগে দি টাকা। এক দূরে মুরিদের বাড়িতে, কিরে আমার টাকা গেল কই? কিসের টাকা? আমার ব্যাগে 20 টাকা ছিল। ওখান থেকে তো স্যার আমি টাকাটা বের করছি। কইরা আমি বাজার করছি, আমি আপনাকে বলি নাই যে গুরু সব আপনার দয়ায়? এই যে 3 দিন খাইলেন, এটা তো আপনার দয়ায়, আপনিও খাইলেন আমিও খাইলাম। গুরু সব কার দয়ায়? আপনার দয়ায়, আপনিও খাইলেন আমিও খাইলাম। তো আমাদের সমাজের যুবকেরা ওখানে যায় প্রসাদ খায়, আর মসজিদে আইসা মোল্লা বেটারে ধোঁকা দিয়ে বুঝায় গুরু সব আপনার দয়ায়। আপনার দয়ায় যে তুমি বলো, ভাই তুমি কাকে ধোঁকা দিলা? তুমি কাকে ধোঁকা দিলা? তুমি একটাবার চিন্তা করে দেখো। আজকে যে তুমি বাসায় শুয়ে যাও, তোমাকে আমি শুধু 2টা ওয়াকিয়া শোনাবো, কারণ আমি শেষ করে দেব 20 থেকে 25 মিনিটের ভিতরে। এর ভিতরে আমি তোমাকে শুধু 2টা ওয়াকিয়া শোনাবো। একটা হলো নবীর যুগের, আর একটা হলো আমাদের আকাবিররা কি করেছেন, তাদের অবস্থানটা কেমন ছিল। মেরে মুহতারাম, এই হালতটা যদি আপনি বুঝতে পারেন, আজকে রাত্রে বাসায় শুইয়া আপনার জীবনীর সাথে আপনি মিলাবেন,
তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোন রাস্তায় হাঁটতেছেন। আমার জীবনে গত 2 বছর আগের একটা ওয়াকিয়া, যেদিন ওই ঘটনাটা আমার মধ্যে ঘটে গেল, ওই দিন থেকে এখন আর দুনিয়ার চিন্তাটা আমার খুব কম আসে। মেরে মুহতারাম, কখন আমি চলে যাব এটার কোনো নিশ্চয়তা নাই। 2015 সনে কেরানীগঞ্জে আমি এক মাহফিলে গেছি, আমার পাশে এমন সভাপতি সাহেব বসা, আইসা আমার কানে কানে বলতেছে, হুজুর আমার যদি একটু অনুমতি দিতেন, আমার একটু খারাপ লাগতেছে, আমি বাহির থেকে আসতেছি। 5 মিনিট পরে একজন লোক আইসা বলতেছে, হুজুর আপনার পাশে যে লোকটা বসা ছিল উনি যে বের হয়ে গেল, বাসায় যাইতে পারে নাই, রাস্তায় যায় স্ট্রোক করছে, বাসায় নিতে নিতে সে পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেছে। এই যে অবস্থাটা আমি দেখলাম যে আমার পাশে ওই লোক বসা ছিল বয়ানের শুরুতে, আর শেষে তার জানাজা পড়া আমি বাসায় ফিরলাম। তো ভাই, তুমি বলো না যে তোমার হায়াতের গ্যারান্টিটা তোমাকে কে দিয়েছে? তুমি কতক্ষণ পৃথিবীতে থাকবা তুমি বলতে পারো না, তো কেন তুমি খারাপ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিবা? তুমি তো এমন একটা আদর্শ করবা যে আমি কবরে গেলেও যেন এই নোয়াগাঁও এলাকার মানুষ বলে যে এমুকের ছেলে একটা মানুষ ছিল। এই কথাটা যদি তো আল্লাহর দুনিয়াতে মানুষ বলে, আল্লাহ বলেন আসমানের ফেরেশতারাও এই মানুষটাকে ভালো বলতে থাকে। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করে একটা কথা বলি, এই জায়গা থেকে তুমি যদি সম্পর্কটা ভালো করো, তুমি যদি আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে সম্পর্ক করো, উলামায়ে কেরামের সাথে যদি তোমার সম্পর্ক হয়, 40টা বছর যদি তুমি কষ্ট করে ইবাদতের ভিতরে কাটাইতে পারো, আল্লাহর নবী বলেছেন 40 পার হওয়ার পরে 50-এ যখন তুমি পা রাখবা, 50-এ পা রাখার পরে আসমান থেকে আল্লাহ ঘোষণা করতে থাকেন, এই মানুষটাকে আমি ভালোবাসতে শুরু করলাম। আল্লাহ তোমাকে ভালোবাসেন, আল্লাহ তোমাকে মোহব্বত করেন, মায়া করেন, তোমার দিকে খালি নজর রাখেন। এইভাবে যদি তুমি 50 পার করে 60-এ পা দিতে পারো, আল্লাহ তাআলা বলতে থাকেন ফেরেশতারা এই মানুষটাকে তোমরা ভালোবাসতে শুরু করো। তখন দেখা যায় ফেরেশতারা ভালোবাসতে শুরু করে, শুধু ভালোবাসা নয়, 24 ঘন্টা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তো ফেরেশতাদের দোয়া তো তোমার জন্য কবুল, কারণ ওরা হলো রহমতের ফেরেশতা, যাদের দোয়া 24 ঘন্টা কবুল হয়। বিশ্বনবী বলেন, যুবক তুমি যদি 60 অতিক্রম করে 70-এ পা রাখো, উজু করতে গেছো, মসজিদের গাটলাই ডান হাত ধুইছো, বাম হাত ধুইতে মনে নাই, দৌড় দিয়া গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছো, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ফেরেশতারা আল্লাহর দিকে তাকায় বলেন, আল্লাহ ওর নামাজ লেখবো না। ও যে উজু করলো, এক হাত ধুইলো, আরেক হাত তো ধুইল না, আল্লাহ ধমকের সুরে বলেন, চুপ থাক। যেই মানুষটার 40টা বছর ছিল দামি সময়, স্বর্ণের সময়, যেই সময়টা তোমাকে আওয়ামী লীগ ব্যবহার করে, যেই সময়টা জাতীয় পার্টি তোমাকে ব্যবহার করে, যেই সময়টা তোমাকে বিএনপি ব্যবহার করে, যেই সময়টা তোমাকে জামাতে ইসলাম ব্যবহার করে, আরো অন্যান্য দল তোমার শক্তি আছে তোমাকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করে, বৃদ্ধ হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, একটা মানুষও তোমার খবর নিবে না, কিন্তু বিছানায় শুয়ে তুমি কাতরাও, আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেন। তো তুমি কাকে চিনলা, কার পিছনে দৌড়াইলা যে তোমাকে ভুলে গেল? আজকে তুমি স্ত্রীর ফাঁদে পড়ে গেলা, তোমার স্ত্রী তোমার পাশে আছে, কিন্তু তুমি যদি মরে যাও তাহলে বেশি কিচ্ছু না, লম্বা করে ঘুমটাটা টান দিয়ে বলবে আমাকে বিদায় দিয়ে দেন, 3 দিন পর্যন্ত কানবে, 4র্থ দিন আর খবর রাখবে না। আজকে তোমার জন্য আল্লাহ যেমন ভাবে রিজিকের ব্যবস্থা করেন, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে মরে যাইতে পারো, তোমার কবরের ভিতরও আল্লাহ জান্নাতের বিছানা বিছাবেন। তো তুমি কাকে চিনার কথা, চিনলা কাকে? ও যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, তুমি 70 পার করে যদি এইভাবে আল্লাহ ধমকের সুরে বলেন ফেরেশতারা আর লেখিস না, একটা হাত ধুইছে, সে যদি 2টা হাতও না ধুইতো আমি তাকে কবুল উজুর সওয়াব দান করতাম। ও ভাই, বোনাস তুমি কিভাবে নিতে চাও? আল্লাহর নবী বলেন 70 পার করে 80-তে যখন পা রাখে, বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, জবান দিয়ে আওয়াজ বের হয় না, হাত্তাল গারগারা, শুধু গরগর শব্দটা বের হয় আর কিচ্ছু বের হয় না, আহ আহ শব্দ বলে, বেতাই কাতরায়। আল্লাহ বলেন ফেরেশতারা তুই মাত্র এখন তার সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাক। জিগায় আল্লাহ তুমি কি কানে কম শুনলা? সে তো সুবহানাল্লাহ বলে নাই, সে আহ আহ শব্দ উচ্চারণ করছে। আল্লাহ তাআলা বলেন এত কিছু শুনিস না, তার দামি সময়টা সে সুবহানাল্লাহ বলে কাটাইছে, সুবহানাল্লাহ বলনেওয়ালাদের সাথে সম্পর্ক ছিল। এই জন্য এই মুহূর্ত থেকে যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে, প্রত্যেকটা কথাই কথাই তুই সুবহানাল্লাহর সওয়াব লিখতে থাক।
ও ভাই, তুমি কার পিছনে দৌড়াও? তুমি যদি জান্নাতের পিছনে দৌড়াইতে পারো, আজকে তুমি টাকাওয়ালা হতে চাও, এই পৃথিবীতে যারা টাকার পিছনে দৌড়ায় শুধু 6 নয় করে টাকাওয়ালা হয়। 6 নয় বুঝেন? আপনি ইংরেজিতে 6 লিখবেন, আরেক মাথায় যায় দেখবেন 9, একদিকে 6 আরেক দিকে কি, এই হলো 6 নয়। উল্টাইলেই 9, আবার বাউ করলেই 6। এই 6 নয় করে তুমি টাকাওয়ালা হও। যদি সাহাবায়ে কেরাম টাকাওয়ালা হতে চাইতেন, 6 নয় করে টাকা নিতে লাগতো না। কারণ এমন বাদশা ছিলেন, উমরের ইতিহাস তালাশ করে দেখো, মদিনার দিকে আগুন আসতেছে, আগুন লাঠি দিয়া আগুনকে দৌড়ানি দিছে। পারবেন আপনি? ওরা তো দুনিয়া চায় না, আগুনকে দৌড়ানি দিয়ে বলে, এই আগুন কোন দিকে যাস? যাদের কথা আগুনে শুনতো চিঠি লিখে নদীতে ফেলে দিলেন, যাদের কথাই পানি আসতো তারা দুনিয়ার পিছনে দৌড়ায় নাই, কারণ ওরা জান্নাতের মজা পাইছে। কি পাইছে? আজকে আমার দেশের যুবকেরা তো ইয়া বাবা পাইছে। কি বাবা পাইছে? ইয়া বাবা সাইরালিফ লম্বা করে গুন্না সহ ইয়া বাবা খাইয়া এখন আপন বাবা সহ সব ভুলে গেছে। এই হলো আমাদের হালত। মেরে মুহতারাম, যেই কথা বলতেছিলাম মনে আছে আপনাদের? উকবা ইবনে আবি মুইত, রাগ করতেছেন আমার উপরে? উকবা ইবনে আবি মুইত, উকবা ইবনে আবি মুইত যাইয়া নবীজিকে জিজ্ঞেস করে, কি ব্যাপার মুহাম্মদ, তুমি কেন খানা খাচ্ছ না? বলতেছে, আমি খাবো না, আমি খাবো না। কেন? কারণ তুমি অমুসলিম, তোমার বাড়ির খাবার আমি খাইতে পারি না। উকবা ইবনে আবি মুইত চিন্তা করলো যে মুহাম্মদ আমার বাড়ির খানা না খাইয়া চলে যাবে, এটা হতে পারে না। বলতেছে, তুমি কি করলে খাবে এই কথাটা বলো। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বলেন, তুমি যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ার সাথে সাথে আমি খানা খাওয়া শুরু করে দেব। সে পড়লেন, নবীজি খানা খাইলেন। যাচ্ছে আসল কথায়, তার একজন বাল্য বন্ধু ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ খানা খাইতে আসে নাই, কারণ মুহাম্মদ যে পরিবেশে আসছে আমি যাব না। সন্ধ্যার সময় উকবা ইবনে আবি মুইত খবর নিতে গেলেন, যায় বলতেছে, দুস্থ উবাই কি বাড়িতে আছো? জিজ্ঞেস করে, কে তুমি? আমাকে চিনো না, আমি তোমার বাল্য বন্ধু। আমার বন্ধু একজন ছিল, গতকালকে তাকে দাফন করেছি। কি ব্যাপার, কাকে দাফন করছো? উকবা নামে একজন বন্ধু ছিল, কিন্তু সে মুহাম্মদের দরবারে যায় মুহাম্মদের হাত ধরে অমুসলিম হয়ে গেছে, বাপদাদার ধর্মের উপরে সুনকালি লাগাইছে, কাজী আমি ওকে গ্রহণ করতে চাই না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঠিক এই সময় আইসা মিস্টার ইবলিস তার কানে কানে বলতেছে, উকবা তুমি তো মুহাম্মদ রে খানা খাওয়াইতেন, ইসলা খাওয়াইছো, অসুবিধা নাই তো, এখন বন্ধুর কাছে ফেরত যাও। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে 3 দিনের তবলিগ গেছে, অথবা একজন আল্লাহওয়ালার দরবারে গেছে, ওখানে যাওয়ার পরে সুন্দর করে কয়েকদিন থাকার পরে নামাজ কালাম শিখে আসছে, দাড়ি রাখছে, টুপি মাথার দিয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, দুস্ত আঙ্গুল দিয়ে দেখে বলে নতুন মুসলমান হইছে, বলে কি না, নতুন মুসল্লি সাজছে, টিটকারি করে, ডাকে আমাদের দরবারে আসো। সে যদি বলে যে না আমি আসবো না, বলতেছে নতুন, এই যে টিটকারি করে, এরকম টিটকারির সময় মিস্টার ইবলিস আইসা ওয়াসওয়াসা দিতে থাকে। উকবা ইবনে আবি মুইত বলতেছে, ও ভাই তুমি আমার বন্ধু ঠিক আছো, এখন বলো যে মুহাম্মদের সাবজেক্ট শেষ, কি করলে তোমার সাথে আমার সম্পর্কটা বহাল হবে বলো। বলতেছে, তোমার সাথে আমার সম্পর্ক বহাল করতে গেলে তোমার একটা কাজ করতে হবে। তুমি যেই লোকগুলির সামনে কালিমা পড়ছো, ওই লোকগুলিকে দাওয়াত করে সকলের সামনে বলতে হবে, মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমারে ফেরত দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তবে কথাটা অন্তর থেকে বলছো না মুখ থেকে বলছো, এটা প্রমাণের জন্য তোমার মুখ থেকে মুহাম্মদের চেহারা বরাবর থুতু নিক্ষেপ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে উকবা ইবনে আবি মুইত বলল, ঠিক আছে। বন্ধুকে ঠিকানোর জন্যে উকবা ইবনে আবি মুইত পুনরায় লোকজনকে দাওয়াত করলেন।
দাওয়াত কইরা সকলের সামনে যখন বলতেছে মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমারে ফেরত দিলাম, নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। ও বলে কি? আল্লাহর নবী তো দয়ার সাগর ছিলেন, অন্তরে শুধু মায়া আর মায়া ছিল। যেই এই কথাটা বলছে নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আসমান থেকে আল্লাহ তাআলা দেখতেছেন পরিস্থিতিটা কি হয়। এক পর্যায়ে বলতেছে মুহাম্মদ তোমার ধর্ম আমি তোমারে ফেরত দিলাম বইলা থুতুটা বের করবে, নিক্ষেপ করতে যাবে। আল্লাহ ডেকে বলেন জিবরাইল আর তো বরদাস্ত করা যায় না, এই মুহূর্তেই যাও, ওর মুখ থেকে যে থুতুটা বের হবে এটা হাতে নিয়ে আগুন বানায় তার চেহারা বরাবর নিক্ষেপ করে দিবে। তাফসীর কারকগণ লিখেন যতদিন সে দুনিয়াতে বেঁচে ছিল তার চেহারাটা একেবারে আংরার মতো কালো হয়ে গিয়েছিল। চেহারার মধ্যে তাকাইলে কালো আংরার মতো দেখা যাইতো। মেরে মুহতারাম, আল্লাহর নবী যে অন্তরে কষ্ট পাইলেন, আল্লাহ তাআলা নবীজিকে তো সান্ত্বনা দিবেন কিনা? সান্ত্বনা দেওয়ার জন্যে আমার তিলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ ডেকে বলেন ওগো নবীজি আপনার চেহারা মলিন করার তো কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন চেহারা মলিন করলেন? ওগো নবীজি এমন একটা সময় এসে যাবে আপনি দেখতে পাবেন যেদিন উকবা ইবনে আবি মুঈত বিপদে পড়ার পরে দুনিয়ার জমিনে দেখবেন কোন মানুষ যখন কঠিন কোনো বিপদে পড়ার পরে মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া গভীর চিন্তায় যখন মগ্ন থাকে, আঙ্গুল কামড়ায় আর টেনশন করে। ওগো নবীজি অচিরেই আপনি দেখতে পাবেন উকবা ইবনে আবি মুঈত মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া যখন কামড়ানি শুরু করবে, কামড়াইতে এই পর্যন্ত হাতটা খেয়ে ফেলবে, তার কোনো খবর থাকবে না। আবার আমি আল্লাহ হাতটাকে লম্বা করে দেব। ওই দিন বলবে আফসোস, আমার তো মুহাম্মদের সাথে সম্পর্ক ছিল, দুনিয়ার জমিনে আমার তো টুপিওয়ালার সাথে সম্পর্ক ছিল, আমার তো আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক ছিল, আমার তো দুনিয়ার জমিনে বিভিন্ন ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক ছিল, কিন্তু আমি বন্ধুগুণে সম্পর্কটা বহাল রাখতে পারি নাই। বন্ধুগুণে আজকে আমাকে জাহান্নামের আগুনে আসতে হয়েছে। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করতে হবে না। ওগো নবীজি ওই দিন তো চিন্তা করবে উকবা ইবনে আবি মুঈত, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের ভিতরে যারা ওই জাতীয় বিপদ থেকে বাঁচতে হয় তাদেরকে জানাইয়া দেন, দুনিয়ার জমিনে যেন তারা কুরআনওয়ালাদের সাথে সম্পর্ক করে, তারা যেন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করে। আপনি নবীর সাহাবাই কিরামের সাথে যদি তারা সম্পর্ক করে অথবা উলামাই কিরামের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আল্লাহর নবী বলেন সাহাবীরা পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ তোমাদের সাথে সম্পর্ক করে, ওরা যেন আমি নবীজির সাথে সম্পর্ক করে নিল। আমি নবীর সাথে যদি সম্পর্ক হয়ে যায়, আমি নবী ওয়াদা করলাম এদেরকে নিয়েই আমি জান্নাতে প্রবেশ করব। মেরে মুহতারাম, এই জন্য আসুন এই জায়গায় পাইলাম যে আমার সম্পর্কটা হবে ভালো মানুষের সাথে। যদি ভালো মানুষের সাথে সম্পর্ক হয় তাহলে আমার অবস্থাটা কেমন হবে? মেরে মুহতারাম, ভালো মানুষ সম্পর্কে বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ইতিহাস যদি তালাশ করেন দেখতে পাবেন আমাদের কিছুদিন পূর্বে, বেশি দিন না, এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনগণ ছেড়ে দিলাম, আপনি দেখেন আল্লাহর ওলি ছিলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? আজকে খাজার নামে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে খায় গাঁজা, আছে না এরকম মানুষ? ওই গাঁজাখুরগুলিরে দেখলে বমি আসে। মুজ দেখবেন হাইব্রিড মুজ চিনেন? আমাদের ছোটবেলায় আমরা শশা খাইতাম এই বড় বড়, এখন খাই এত বড়। এইগুলি কি? হাইব্রিড মুজ ও হাইব্রিড, এই পর্যন্ত মুজ। ওদেরকে দেখলে তো আমার আফসোস লাগে, ওরা যদি জালমুড়ি শোক করে খাইতে যায়, এমনি যদি মারে হলারের ভিতরে একটা যাইব মনে করেন না, খালি সব জমিনে গড়াগড়ি করব।
ওই হাইব্রিড মুসওয়ালা না, গাঞ্জার দুয়ায় মশা পর্যন্ত বদদুয়া করে, কারণ ওর কাছে মশাও বিটতে পারে না, মুস লাল হয়ে গেছে। আমার ভাইজান, এই জাতীয় কিছু লোক আছে যারা আমাদের সমাজে এসে সরল মোলা মানুষদেরকে ধোঁকা দেয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম বেচ্চা বেচ্চা ওরা গাঁজা খায়। মঈনুদ্দিন চিশতি কি কোনোদিন গাঁজা খাইছে? কথা বলেন। আর আমাদের সমাজে তো একজন, তার নামটা বললেও কষ্ট হয়, তার তো বিভিন্ন রকমের গান আছে। আমাদের সমাজে দেখবেন ওই গাঁজাখুরেরা একটা কথা বলে, ওদের গানটা আমি গানের ভাষায় বলবো না, আপনাদেরকে বোঝানোর জন্য, তাদের কুফুরি কথাগুলি বোঝানোর জন্য বলতেছি। আপনি যে ওদের সাথে সম্পর্ক করলেন, ওদের কথা হলো হস্ত আর পদ কৈরনা দৌত, চক্ষু কর্ণ তোমার নাসিকা, মন পরিষ্কার হয়ে গেলে উজু গোসলের দরকার নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো একটা গান। এই গানটা লিখছে আপনাদের সিলেটের একজন সূর্য সন্তান, আপনারা যাকে বলেন কারি আমির উদ্দিন। অত জিন্দা আছে নাকি এখনো? মারা গেছুন? আছে মনে হয়, মরলে তো শুনতাম। খ্রিস্টান হয়ে গেছিনি? মেরে মুহতারাম, আল্লাহ তাআলা সূরা মাইদার এক আয়াতে বলেন, ফাকসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সবিস্তারে উজুর ব্যাখ্যা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে বুঝাইয়া দিয়েছেন কিভাবে আপনি উজু করবেন। আপনি যদি উজু করতে যাইয়া হাত কবজি পর্যন্ত ধৌত করেন, নবীজি বলেন তোমার কবজি পর্যন্ত যত সগীরা গুনাহ আছে সবগুলি ঝরে পড়ে যায়। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আমার উম্মত চিনার একটা উপায় হলো, আমার উম্মতেরা যে উজু করবে, উজুর জায়গাটা একেবারে স্বর্ণের মতো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। আর ওই বাটপারেরা বলে হস্ত আর পদ, হাত আর পাও, চক্ষু কর্ণ তোমার নাসিকা, চোখ কান নাক, কৈরনা দৌত, মন পরিষ্কার হয়ে গেলে উজু গোসলের দরকার নাই। আপনি বলেন আল্লাহ বলেন দৌত করতে, আর ও বলেন দৌত করো না, আপনি কার কথা মানবেন? জোরে বলেন। তাহলে সে কি আমারে জান্নাতের দিকে নেই না মরার পথের দিকে নিচ্ছে? বাস এই পর্যন্ত রাখলাম। ওই গাঞ্জাখুরেরা আমাদের সমাজে আইসা ওরা বলে যে খাজা নাকি গাঞ্জা খাইছে, অথচ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। মূল কথাটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোরআনওয়ালার সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আপনার সিস্টেমটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। কোরআনওয়ালার সাথে সম্পর্ক হলে অমুসলিমেরও হিদায়াত কি হয়ে যায়? নসিব হয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি যখন পৃথিবীতে আসছে, আসার পরে যখন আল্লাহ তাআলা তাকে ওলায়েত দান করলেন, অলি হয়ে গেলেন, ভারতবর্ষে যখন প্রথম আসলেন, পৃথিরাজ তাকে, লম্বা কথা শর্ট করে বলতেছি, তাকে অনেক প্রকারের বাধা দিলেন, ফিরাইতে পারলেন না। মিস্টার ইবলিস আইসা তাকে শিখাইলেন, দেখো যদি এই মোল্লা বেডারে সরাইতে হয় তাহলে তুমি জাদুওয়ালা আনো। কিওয়ালা আনো? কারণ সে জাদু জানে, তুমি জাদুগির আনো। ইতিহাসের কিতাবে লেখা হয় ৫,০০০, ৭,০০০, ১৫,০০০ পর্যন্ত লেখা আছে। বিভিন্ন মতভেদ ব্যক্ত করছেন। ধরে নিন ৫,০০০ই জাদুওয়ালা আসলো, আইসা চিন্তা করে জাদুটা কি জমিনও দিমু না আসমানে দিমু। ওরা উড়াল মারছে, মঈনুদ্দিন চিশতির কপাল জমিনে ঠেকাইছে। কোন জায়গায়? জোরে বলেন। জমিনে ঠেকায়া মানুষ কি করে? সিজদা করে। কি করে? সিজদা দিয়া চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, আল্লাহ আমি তো কিচ্ছু জানি না রে মালিক, আমি জাদু তো জানি না, ওরা যেভাবে উঠতে আছে আমি কি করবো। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মঈনুদ্দিন কিচ্ছু করণ লাগতো না, তোমার যে দুইটা খরম আছে, খরম নরম না গরম? জোরে বলেন। খালি বিসমিল্লাহ বইলা খরম দুইটা ছেড়া দাও। মঈনুদ্দিন চিশতি যখন খরম দুইটা ছাড়ছে, খালি উড়াল দিয়া খরম গুলি যাইয়া দুই সাফাত দুইটা করে মারে, বেশি লাগে না। জমিনে আইসা ফাও ধরে ফইরা কো বাজান আমারে কালিমা পড়া মুসলমান বানাই দাও। জোরে বলেন। এই হলো একটা। সর্বশেষ আরেকটা ব্যবস্থা নিলেন। এই ব্যবস্থাটা হলো সরাইতে পারলো না, বলতেছে একজন সুন্দরী রমণী কন্যায় না ঘরের ভিতরে ঢুকাও। যেই মাত্র সুন্দরী রমণী কন্যা অলংকার লাগাইয়া উলঙ্গ করে সাজায়া গুছায়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন। ঢুকা দেখে মঈনুদ্দিন চিশতি মাথাটা নিচের দিকে দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে।
আপনি গাজীনগরের শেখ সাহেবের বাসায় যাবেন, যায় দেখবেন বসে বসে কোরআন তিলাওয়াত করে। ও ভাই, আপনি আল্লাহওয়ালাদের বাসায় যাবেন, দরগা মাদ্রাসার প্রিন্সিপালের বাসায় যাবেন, যায় দেখবেন উনি কোরআন তিলাওয়াত করে। তা আল্লাহওয়ালারা তো কোরআন পড়ে। কোরআন পড়া মানে কার সাথে কথা বলা? কথা বলেন, আল্লাহর সাথে। মঈনুদ্দিন চিশতি যখন কোরআন তিলাওয়াত করতেছে, আমার ভাইজান মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, কি ব্যাপার, আমারে দেখার জন্য একটা নজর হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকে, আর ওর ঘরের ভিতরে আমারে উলঙ্গ কইরা সাজায়া গুছাইয়া রাখা হয়েছে, এরপরেও সে আমার দিকে একবার তাকায় না, এটা মানুষ না জিন্নাত। হঠাৎ করে দেখতেছে তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাচ্ছে কোরআনের তিলাওয়াতের কারণে। সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার ভাইজান, এমনি ভাবে যখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোরআন তিলাওয়াত করতে লাগলেন, এমন ভাবে কোরআন তিলাওয়াত করতে করতে যখন ফজরের সময় হইয়া যায়, আস্তে করে মঈনুদ্দিন চিশতি মাথাটা উত্তোলন করে তাকাইলেন। তাকানোর সঙ্গে সঙ্গে মেয়েটা ত্রাস করে জমিনে পড়ে গেল। হুশ আসার সঙ্গে সঙ্গে দাঁড়ায়া বলতেছে, আরে মঈনুদ্দিন, তুমি কেমন মানুষ, সারাটা রাত একটিবারের জন্য আমার দিকে তাকাও না, যেই মাত্র তাকাইলা আমার ভিতরে কি যেন একটা ছিল বের হয়ে গেল, আবার কি যেন আলুর মতো আমার ভিতরে ঢুকে গেল। আরে মঈনুদ্দিন, শুনে রাখো, তোমার একটা নজরের কারণে আমার মনে হয়েছে আমি 30 পারা কোরআনে হাফিজা হইয়া গেলাম। ও ভাই, যেই কথাটা বলতেছিলাম যে আপনি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক করেন, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখেন, কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখেন, এই সম্পর্কের বিনিময়ে আপনার দুনিয়া আখের আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন হাদিস বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।